জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। বিএনপি কেন এবছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায়? বিবিসি বাংলার প্রতিবেদনে বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবেই। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব শেখ হাসিনার দুর্নীতির বিতর্কে জড়িয়ে ব্রিটিশ মন্ত্রী টেলিপ সিদ্দিকের পদত্যাগ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব জিয়া অরফানেজ ট্রাস্ট আপিলে খালেদা তারেক সহ সবাই খালাস। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব জামায়াতের নিবন্ধন অবৈধ প্রশ্নে ফের আপিল শুনানি 21শে জানুয়ারি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিএনপি কেন এবছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায়? বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। এবছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি করেছেন। তিনি বলেন, একটা গণতন্ত্রের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়, সেক্ষেত্রে আমরা মনে করি এই বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব। এই কারণে আমরা সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, দেশের বৃহত্তর স্বার্থে এ বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য যেন আমরা ব্যবস্থা নিতে পারি, বলেন মিস্টার আলমগীর। এর আগে গত 16 ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে বক্তব্য দিয়েছিলেন। এদিকে বিএনপির ওই সংবাদ সম্মেলনের পরে দুপুরে আরেকটি সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপির অগাস্টে নির্বাচন অনুষ্ঠানের দাবি নিয়ে করা সাংবাদিকদের এক পোস্টে মিস্টার আহমেদ প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের কথাই জানান। এই ব্যাপারে আমার কোনো মতামত দেওয়ার সুযোগ নেই। আমাদের প্রস্তুতিটা হচ্ছে, প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডোটা নিয়ে আমরা কাজ করছি, বলেন মিস্টার আহমেদ। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অবশ্য বলেছেন, নির্বাচনের জন্য সরকারকে কোনো চাপ তারা দিচ্ছেন না। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার করেও নির্বাচন করা সম্ভব এবং সেটা দ্রুতই সম্ভব। এর জন্য আমরা কোনো চাপ দিচ্ছি না। একটা গ্রহণযোগ্য কোয়ালিটি নির্বাচন করার জন্য যা যা করা দরকার সেগুলো আমরা বলবো। সরকার নির্বাচনের যে সময় জানিয়েছে তাতে কোনো সমস্যা ছিল না বলে মনে করেন তিনি, যে কারণে আগস্টেই নির্বাচন চায় বিএনপি। সোমবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। ওই সভার সিদ্ধান্ত জানাতেই মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিএনপি। স্থায়ী কমিটির সভায় জাতীয় সংসদ নির্বাচনে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য ছিল, এই বছরের শেষের দিকে অথবা পরবর্তী বছরে অর্থাৎ 2026 সালের মাঝামাঝি সময়ে এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটিতে গতকাল দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমরা মনে করি এত বিলম্বিত করার কোনো কারণ নেই। নির্বাচন কমিশন হয়ে গেছে উল্লেখ করে গভর্নেন্সের মধ্যে মোটামুটি একটা স্থিতিশীলতা এসেছে বলে জানান তিনি। নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি, এটা রিপোর্ট এসে যাবে কালকে। সুতরাং আমার মনে হয় না যে এটা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাবে। বারবার করে বলছি, আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে এই বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের দাবি জানান তিনি। সেক্ষেত্রে আমরা মনে করি এই বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব। এই কারণে আমরা সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি, বলেন মিস্টার আলমগীর। জাতি একটা ক্রান্তিকালে অবস্থান করছে বলে মন্তব্য করেন তিনি। এখন
সময়টা খুবই সেনসিটিভ সময়, খুবই গুরুত্বপূর্ণ সময়। জাতি এখন একটা অত্যন্ত ক্রান্তিকাল অবস্থান করছে। এর থেকে গণতন্ত্রে উত্তরণের যে পথ, এই পথটাকে কোনোভাবেই যেন আমরা খুব বেশি বাধাগ্রস্ত না করি, সেই আহ্বান আমাদের সকলের প্রতি থাকবে। আগে স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচন চায় না বিএনপি। মিস্টার আলমগীর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সংসদ নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, জাতির হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের উপর। ক্রাইসিসটা ওই জায়গাতেই। গত তিনটা জাতীয় নির্বাচন হতে পারেনি, ফলে মানুষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করতে চায় বলে মন্তব্য করেন তিনি। আপনাদের বুঝতে হবে, স্থানীয় সরকার দেশ চালায় না, দেশ চালায় কিন্তু জাতীয় সংসদ, আইন প্রণয়ন করে জাতীয় সংসদ। গণতন্ত্রের মূল বিষয়টা হচ্ছে জাতীয় সংসদ। এটা কার্যকর হলে গণতন্ত্র ফ্যাংশনাল হয়, বলেন বিএনপির এই মহাসচিব। অন্য নির্বাচনের চিন্তা আসে থেকে? নির্বাচনের জন্য কতগুলো আনুষ্ঠানিকতা রয়েছে জানিয়ে তিনি বলেন, যেমন ভোটার লিস্টও রেডি। এটা বেশি দিন লাগার কথা না, যদি হালনাগাদ কেউ করতে চায় 1 মাসের মধ্যে করতে পারবে। নির্বাচনের প্রিজাইডিং অফিসার তৈরি করা, এটার জন্য 1-2 মাসের বেশি সময় লাগার কথা না। সুতরাং সবই তো তৈরি আছে, বলেন বিএনপির মহাসচিব। মিস্টার আলমগীর জানান, নির্বাচন কমিশনও বলেছে আমরা রেডি, নির্বাচন করার জন্য আমরা তৈরি আছি এবং তারা জাতীয় নির্বাচন করার জন্য রেডি আছে। তারা পরিষ্কার করে বলে দিয়েছে দুটো নির্বাচন একসাথে সম্ভব না। তিনি বলেন, আমি মাঝে মাঝে অবাক হই, এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা কোত্থেকে আসে, নির্বাচন পেছানোর চিন্তাটাই আসে বা কোত্থেকে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া উল্লেখ করেন তিনি। এক প্রশ্নের উত্তরে মিস্টার আলমগীর বলেন, বিএনপি এবং জামায়াতে ইসলামের নেতা কর্মীরা সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। ফ্যাসিস্টের বিচারও করা হবে, তবে তড়িঘড়ি করলে তা প্রশ্নবিদ্ধ হতে পারে। সুতরাং আমরা ফ্যাসিস্টের বিচার করব না তো কে করবে? যদি আমরা ক্ষমতায় আসি, যেটা শুরু হয়েছে, এখান থেকে সরে যাওয়ার কোনো উপায় নেই। অবশ্যই বিচার করতে হবে, আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সুতরাং এটা একটা প্রতিক্রিয়া, এটা চলবে এবং এটাকে আমরা অবশ্যই শেষ করব, বলেন মিস্টার আলমগীর। একই সঙ্গে জামায়াতে ইসলামী গত কয়েকদিন আগে দ্রুত নির্বাচনের দাবি করছে বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কার শেষে নির্বাচন, প্রয়োজনীয় সংস্কার করে নতুন সংবিধান রচনা করার পর নির্বাচন চায় 24শে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশে নির্বাচিত সরকার এলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে। ভারতের সেনাপ্রধানের এমন বক্তব্যের পরদিনই বিএনপি দ্রুত নির্বাচনের দাবি একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বিবিসি বাংলাকে বলেন তিনি, ভারতও চাপ দিচ্ছে যে বাংলাদেশে দ্রুত নির্বাচন দরকার, সংস্কার ছাড়াই। আজকে হঠাৎ করে বিএনপি 6 মাসের মধ্যে নির্বাচন চাচ্ছে। এতদিন যাবৎ 2025 সালের মধ্যে দিতে বলছে। এই দুটোর মধ্যে একই যোগসূত্র খুঁজে পাচ্ছি। ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে বিএনপি এটা চাচ্ছে বলে দাবি করেন মিস্টার মাসুদ। ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট যাতে আসতে না পারে সেরকম নিশ্চিত সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে বলে মনে করেন এই সমন্বয়ক। মিস্টার মাসুদ বলেন, এই নতুন গণপরিষদ ও নতুন সংবিধান রচনার মাধ্যমেই সম্ভব বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট আসবে না, এটা নিশ্চিত করা সম্ভব। একই সাথে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান তিনি। বিএনপি চাচ্ছে ক্ষমতায় এসে নিজেদের অধীনে স্থানীয় সরকার নির্বাচন দেবে, এটাকে কুক্ষিগত করার প্রচেষ্টা আছে। তাই জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করেই জাতীয় নির্বাচন বা গণপরিষদ নির্বাচনের দিকে এগানো যায়, বলেন তিনি।
ব্রিটেনের প্রধানমন্ত্রী কির স্টারমারের মন্ত্রিসভার সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিক দেশের সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন। বাংলাদেশে তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সাথে তার নাম যুক্ত হওয়ায় সিদ্দিক গত কয়েক সপ্তাহ ধরে পদত্যাগের জন্য প্রবল চাপের মধ্যে ছিলেন। লন্ডনের জন্ম নেওয়া সিদ্দিক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বড় মেয়ে। হাসিনা গত ৫ আগস্ট ব্যাপক গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন। সিদ্দিক মন্ত্রী হিসাবে যার দায়িত্বের মধ্যে আর্থিক দুর্নীতি মোকাবেলা ছিল গুরুত্বপূর্ণ অংশ। মঙ্গলবার পদত্যাগের কথা সামাজিক মাধ্যম এক্সে প্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রীকে লেখা পদত্যাগপত্র পোস্ট করেন। একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করেছে যে আমি মন্ত্রীদের নৈতিকতার কোনো নিয়মভঙ্গ করিনি এবং এমন কোনো প্রমাণ নেই যে আমি অনুচিতভাবে কোনো কাজ করেছি, তিনি তার পদত্যাগপত্রে বলেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান সহ সবাই খালাস পেয়েছেন। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন। রায়ে বলা হয়, এই মামলায় আসামিদের কারো অপরাধ পাওয়া যায়নি। এর আগে গত ২৭ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে খালাস দেওয়া হয়। এর ফলে আওয়ামী লীগ আমলে ২ মামলায় দোষী সাব্যস্ত হওয়া বিএনপি চেয়ারপারসন দুটোতেই নির্দোষ প্রমাণিত হলেন। ফলে তার নির্বাচন করার আর কোনো বাধা থাকল না। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামি পক্ষের আইনজীবী জয়নুল আবেদিন আদালত চত্বরে বলেন, মামলাটা এতটা বিদ্বেষপূর্ণ ছিল যে যারা আপিল করেছে এবং যারা আপিল করতে পারেননি সবাইকে খালাস দেওয়া হয়েছে। আসামি পক্ষের আরেক আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, সাধারণত আপিল অ্যালাউ করা হলে হাইকোর্টের রায় বাতিল করা হয়। পুনরুজ্জীবনের পর জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি শেষ হয়েছে। মঙ্গলবার ১৪ জানুয়ারি শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য আগামী ২১শে জানুয়ারির দিন ধার্য করা হয়। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চে এই আদেশ দেন। জামায়াতের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এহসান এ সিদ্দিক, সঙ্গে রয়েছেন আইনজীবী শিশির মনির। ইসির পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম। এর আগে ৩ ডিসেম্বর আপিলের ওপর শুনানি শুরু হয়। ২০২৩ সালে ১৯ নভেম্বর আপিল মামলাটি খারিজ করে দেয়। এরপর আপিলটি পুনরুজ্জীবনের জন্য আবেদন করা হয়। গত ২২ অক্টোবর আদালত বিলম্ব মার্জনা করে আপিলটি শুনানির জন্য রিস্টোর করেছেন, অর্থাৎ পুনরুজ্জীবন করেছেন। ওই দিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এহসান আবদুল্লাহ সিদ্দিক ও শিশির মনির। এর আগে ২০১৮ সালের ৪ নভেম্বর জামায়াতে ইসলামীকে সাময়িক নিবন্ধন দেওয়া হয়। পরের বছর বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকির পার্টির তৎকালীন মহাসচিব মুন্সি আব্দুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসান সহ ২৫ জন জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। রিটে জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, নির্বাচন কমিশন সহ ৪ জনকে বিবাদী করা হয়। তারা জামায়াতের নিবন্ধন বাতিলের আর্জি জানান।